আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। সবসময় অনেক সিরিয়াস নিউজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসি আপনাদের সামনে। আজকে হাসানোর জন্য আমরা যাকে দেখি সবসময় টেলিভিশনের পর্দায়, সোশ্যাল মিডিয়াতে, নাভিদ মাহবুব, তিনি ইউকেতে আসা উপলক্ষে আমরা সুযোগ পেয়েছি তার সাথে কথা বলবো। তেমনটা সিরিয়াস হবে না আশা করছি, কারণ ওনার কথা, ওনার হাসি, এটাও আমাদেরকে অনেকটা আনন্দ দেয়। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন? খুব ভালো আছি, খুব ভালো লাগলো। আপনার পারফরমেন্স দেখলাম, অনেক মানুষকে হাসালেন। তবে হঠাৎ করে ইউকেতে কি মনে করেন? অ্যাকচুয়ালি ইব্রাহিম ভাই ওনাদের ইভেন্ট, এটা ওনারাই আমাকে নিয়ে এসছেন এখানে, তো সেই জন্যই আসা। আমার কাছে এরকম যে যেখানে ডাক দেয় মানুষকে একটু হাসানোর জন্য গিয়ে হাসিয়ে চলে যায়, তো এই বলে ওনাদের জন্য আসা। কেমন হাসাতে পারলেন ইউকের মানুষকে? আজকে তো আপনারাই ভালো বলতে পারবেন, আপনি দর্শকে ছিলেন, আপনারা ছিলেন। আমি তো আমার তো খুব ভালো লেগেছে, কেননা আমি দর্শকরা যেভাবে তাদের প্রতিক্রিয়া ছিল, যে যখন তাদেরকে হাসিয়েছি, ওনারা হেসেছেন, ওনারা প্রাণ খুলে এসেছেন, ওনাদের প্রতিক্রিয়া দেখে আমার তো মনে হয়েছে যে ওনাদের যথেষ্ট ভালো লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে। আমার যদি ভালো লাগে তার মানে আমার ধারণা ওনাদেরও ভালো লেগেছে, আর আপনিও ভালো বলতে পারবেন। অফকোর্স আমাদের খুবই ভালো লেগেছে, এবং সবচেয়ে ভালো লেগেছে উনি যে কৌতুকগুলো বলেছেন আসলে জীবন থেকে নেয়া, ওনার নিজের অভিজ্ঞতা থেকে, হুইচ ইজ ফ্যান্টাস্টিক। আমরা অনেক সময় আমাদের পরিবারের সাথে যা করি, আমাদের সোসাইটিতে যা ঘটে, এর মধ্যে কিন্তু অনেক ধরনের হাসি কিংবা কান্না, উনি অবশ্য কান্না করেন নাই, হাসিয়েছেন। তো নাভিদ ভাই, একটা জিনিস জানতে চাই যে আপনি তো বুয়েটে পড়াশোনা করেছেন এবং আপনি খুবই এখন জনপ্রিয় একজন কৌতুক কমেডিয়ান, স্ট্যান্ড কমেডিয়ান। সো এটা আসলে কিভাবে হলো, মানে এই জিনিসটা আসলে এই কমেডি করার ক্ষেত্রে এটা কি ছোটবেলা থেকে কোনো ইচ্ছে ছিল কিনা, বা এটা কিভাবে গ্রো হলো আপনার মাথায়? মানুষকে হাসাতে তো আমার ভালোই লাগে। আমরা যখন সামাজিক পরিস্থিতিতে থাকি, যখন আড্ডা দিই বা পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে, তখন হাসি ঠাট্টা করতে আমার ভালো লাগে। আমার বাবাও এরকম খুব রসিক ছিলেন, হয়তো সেখান থেকে ওনার কাছ থেকে হয়তো পাওয়া, কিন্তু এটা সেই সামাজিক পর্যায়ে ছিল। তো যুক্তরাষ্ট্রে ছিলাম কিছুদিন, তখন সেখানে এটাকে আর একটু আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়। আমি স্যান্ডি শোর নামে একজন অত্যন্ত প্রসিদ্ধ একজন কমেডি প্রশিক্ষক বলবো, তো ওনার কাছে আমি 2 মাস তালিম নিয়েছিলাম, এবং উনি মারা গিয়েছেন। কিন্তু ওনাদের পরিবার কমেডি স্টোর হলিউডে, যেটা খুব বিখ্যাত একটা কমেডি ক্লাব। কি বাংলাদেশি কেউ ছিলেন? না, স্যান্ডি শোর, উনি আমেরিকান, ওনাদের কমেডি ক্লাব। তো উনি আমাকে তালিম দিয়েছিলেন 2 মাস। তো সেখান থেকে আমার যাত্রা শুরু। তারপর থেকে তো এই জিনিসটাকে অন্যদিকে চলে যাওয়া। 2007 সালে আমি লাস ভেগাস কমেডি ফেস্টিভ্যালের শ্রেষ্ঠ কমেডিয়ান বিবেচিত হই। তখন চিন্তা করবো, আচ্ছা, জিনিসটাকে হয়তো অন্য পরিসরে নেওয়াটা হয়তো বা সম্ভব হতে পারে। তো সেই হিসাবে কিন্তু এখন ওইভাবেই আমি কমেডিটাকে নিয়েছি, পেশা হিসেবে নিয়েছি। নেশাটাকে পেশা, পেশাকেই নেশা। এবং আমি ইংরেজিতে করি, বাংলা করি। আজকে বাংলায় করলাম, যেহেতু সবাই বাংলাদেশি, আর আমি 30টা দেশে ইন্ডিয়া শো করেছি, সেখানে আমরা ইংরেজিতেই করছি, কারণ সেখানকার স্থানীয় দর্শকদের সামনে করা। এই ইউকেতেও আমি স্থানীয় দর্শকদের সামনে কমেডি স্টোরে করেছি, টপ সিক্রেট কমেডি ক্লাব, ব্যাকইয়ার্ড কমেডি ক্লাব, যে ব্রাইটন ফ্রিঞ্জ হলো, ওখানে গেলাম, এডিনবরা ফ্রিঞ্জে গেছি। তো এখন সেটাকেই পেশা হিসেবে মোটামুটি নেওয়া, তো সেখান থেকে যাত্রাটা শুরু।